গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরএস ব্লগস। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। এই যে আমি এখন চকোকে স্কুলে নিয়ে সাঁকোটা পার হয়ে নেই। চলো, চকোর বাবা যেহেতু এখন নেই, কাজের সূত্রে আবার বাইরে গেছে কদিনের জন্য, তো সেই কদিন আমাকে এখন নিয়ে যেতে হবে স্কুলে। চলো এখন টোটো ধরি, চলো জলদি চলো চকো, চলো। এখন টোটো পেলে হয়, অনেকটা ইয়ে হয়ে গেছে, টাইম অনেক বেশি হয়ে গেছে। এইটা থেকেও আমাদের বাড়ি যাওয়া যায়। আমরা এসেছি ওইদিকে সাঁকোটে গেছি, টোটো পাইনি, ট্যাক্সি পেয়েছি, সামনে উঠে গেছে, কারণ আর 5 মিনিট বাকি আছে স্কুল মানে ক্লোজ হতে, আর 5 মিনিট বাকি আছে। তো ট্যাক্সিতে উঠে গেছে, এসে চকো। তো ফাইনালি দেখো চকো স্কুলে পৌঁছে গেছে। আর কি বলতো, ওর একটু মুডটা একটু খারাপ আছে, কারণ প্রত্যেক দিন তোর পাপার সাথে আসে, আর ওর পাপা যখন যখন থাকে না তখন মানে ওর মুখটা দেখে আমার নিজেরই খুব খারাপ লাগে। যেহেতু আমার সাথে কিছুটা হেঁটে তারপরে টোটো ধরতে হয় বা অটো ধরতে হয়, আর হচ্ছে আর ওর বাবার সাথে তো বাড়ির সামনে থেকে একদম বাইকে উঠে যায়, তো সেই কারণে। আর দেখো এখানে ওকে দেখ কত বড় আয়না লাগানো, দেখ। টাটা। ও টাটা। চকোকে স্কুলে দিয়ে আমি চলে এসেছি, এখন বাড়ির দিকেই যাচ্ছি। সবে নামলাম টোটো থেকে। আজকে ঠান্ডা সেরকম নেই, কিন্তু হাওয়া যা দিচ্ছে না। আমায় দেখো, আজকে আমি মানে বাবা বললো, বাবা আজকে রান্নার দিকটা দেখে নিচ্ছে, তো সেই জন্য আমি দেখো কম্বল গায়ে দিয়ে আমি শুয়ে আছি। একটু ঝিমুনি ঝিমুনি লাগছে, তো একটুখানি ওই জন্য কম্বলের তলায় আছে। আর বেশ একটু হালকা হালকা ঠান্ডা লাগছে। প্রত্যেক দিন তো আর এরকম সুখ পাওয়া যায় না। ঠিক আছে, একটুখানি আজকে একটুখানি আমার রেস্ট। চলো, তোমরা দেখলে আমি একটু শুয়েছিলাম, এবার শুয়ে থাকতে থাকতে না আমি ঘুমিয়ে পড়েছিলাম। বাবা কিসের জন্য একটা দরকারের জন্য ডাকছিল, তখন মানে আমি ধরপড় করে উঠে দেখছি আমি ঘুমিয়ে পড়েছিলাম। এখন কিছু জামা কাপড় কাচতে, মানে সার্ফের জলে ভিজিয়েছি, সেগুলো এখন কাচতে হবে। তারপর হচ্ছে স্নান করব, পুজো দেবো, তারপর আবার চকোকে আনতে যাবো। আজকে দেখবে কি রান্না হয়েছে। রান্না হয়েছে বেগুন আলু দিয়ে তরকারি, আমরা ভাত। এখানে এই কামরাঙ্গাগুলো পাশের বাড়ি একটা কাকি দিয়েছে। এখন তাহলে জামা কাপড়গুলো আগে কেচে নিই, তারপরে ইয়ে করবো, স্নান টান করবো। কি সুন্দর রোদ দিয়েছে গো, খুব সুন্দর রোদ দিয়েছে, একদম ঝলমল করছে রোদে। এ দেখো একটা ফুল ফুটেছে। কবে যে গাছ ভরে আবার ফুল ফুটবে, এখন শীতকালের জন্য না গাছ ভরে তো ফুল হচ্ছে না। তো কাজ বাজ ছেড়ে আমি আবার বেরিয়ে গেছি চকোকে আনতে। চকর ছুটি হয়ে গেছে, এখন টোটো অটোর জন্য দাঁড়াবো, তারপরে বাড়ি যাব। চকর জন্য একটা গিফট আছে। চকো বেরিয়েই ওই দোকানটা দেখায়, ওই দোকানটা থেকে খাবার খাবে, বাট আজকে তো নিয়ে এসছি আমি। কিরম বলে ভাবে ছিটতে বলেছি, এখান থেকে এখান থেকে এখান থেকে। ধরো খাও। আমরা টোটো থেকে নেমে গেছি, এখন বাড়ির দিকে হাঁটছি। চকো তুমি কি খাচ্ছ? এই চিপসটা দেখি, দেখা। এই চিপসটা চকোর দাদু কালকে এনেছিল বিকালবেলা, আমি দিতে দিইনি, আমি বলেছি পরে খাবে। এখন কাজে লেগে গেল, ওকে স্কুল থেকে বেরিয়েই কিছু না কিছু কিনে দিতে হয়। একটা মুদিখানা দোকান আছে, স্কুল থেকে বেরিয়েই ওই দোকানটা দেখায় হাত দিয়ে যে খাবার খাবে, তো সেই জন্য আজকে এই চিপসটা নিয়ে গেলাম। আর বেরিয়ে আর খাবার কিনে দিতে হলো না, এই চিপসটাই দিয়ে দিলাম। চকোকে স্নান করিয়ে খাওয়ানো হয়ে গেছে, এবার হচ্ছে ভাত খাওয়ানোর পরে চকোকে আমি ওই পাশের বাড়ি কাকি যে স্টার ফ্রুটগুলো দিয়েছিল কামরাঙ্গা, তো সেগুলো চকোকে দিলাম কেটে। চকো তো খেলো, নামের খাওয়া 2 পিস মাত্র খেলো, আমি সবটা খেয়ে নিলাম।
আর ওই খেয়ে আমার জিভটা পুরো কষকষ মতন হয়ে গেছে, কষ্ট কষ্ট লাগছে। আর তোমাদের আর একটা জিনিস দেখাচ্ছি, দেখো দেখো এখানে খাটের তলা দেখতে পাচ্ছি ওন্না টোন্না দিয়ে ঘেরা, এটা হচ্ছে চকর ঘর। দেখো যত সরঞ্জামের মধ্যে তোমরা দেখতে পাবেন অন্ধকার, খেলনা বাটি ভরে কি করেছে। ধরে বলছে যে মামাম একটা ঘর করে দাও, ঘর করে দাও। আবার ঘর করার জন্য ব্যানার ট্যানার লাগে, চটা লাগে, সেগুলো কোথায় পাবো আমি? আর আমি ওসব পারি করতে? তো এই খাটের তলায় একটা সাইডে ওড়না টোন্না ঘিরে করে দিয়েছে, ওখানে বসে এখন খেলছে, ওর টাইমটা পাস হচ্ছে। আমি হচ্ছে এই যে ছোটো আয়না, আর ওখানে হচ্ছে এই আইব্রোজ করার জিনিস টিনিস সব রেখে দিয়েছি এগুলো। তো একজন আসবে আইব্রোজ করতে, একটু আগে ফোন করলো, বললো যে দিদি আমি যাব, তুমি বাড়ি থাকবে? আমি বলছি হ্যাঁ আছি আমি বাড়ি। তো বললো ঠিক আছে আমি আসছি। চকর আমি একটু বাইরে হাঁটাহাঁটি করছি, কখন বললো যে আইব্রোজ করতে আসবে, বাট এখনও তো এলো না। আমি ওর জন্য দুপুরবেলা ঘুমালামও না। তারপর এখানে হচ্ছে আমরা কয়েকজন, আর কয়েকটা আশেপাশের কয়েকটা বউ কাকিমারা সব আমরা ব্রিজে একটু বসেছিলাম। আর এই গরুটা আসাতে সবাই আমরা ভয় পেয়ে তাড়াতাড়ি করে উঠে গেলাম। কি বলো তো, কিছু করবে না জানি, কিন্তু তাও একটা শিং দেখে ভয়টা। শুভ সন্ধ্যা বন্ধুরা। আর দেখো এখন বাজে হচ্ছে 6:30 মতন। আর আমি এখন চলে এসেছি রান্নাঘরে কিছু একটু টিফিন করার জন্য। তো ভাবলাম কি করব, তারপর দেখলাম যে ঘরে ময়দা আছে, তো ভাবলাম একটুখানি লুচি করি। তো অনেক দিন ধরে লুচিটা খাইনি, তো ভাবলাম একটু লুচি করি। আমি চকর দাদু তখন ছিল না, দোকানের দিকে গেছিলো, ভাবলাম বাবার জন্য একটু কয়েকটা রেখে আমি আর চকর খাবো। তো যেই ভাবনা আর সেই কাজ, চলে এলাম যে মানে ময়দাটা মেখে কিছুক্ষণ রেখে, মানে ময়দাটা মেখে আমি আলু ভাজার আলুটা কাটতে বসে গেছিলাম, সেইটুকু সময় ময়দাটা একটু রেস্টে ছিল। তারপরে এসে একদিকে আলু ভাজা হচ্ছে আর একদিকে হচ্ছে আমি এই লুচিটাকে বেলে বেলে ভেজে নিচ্ছিলাম। তো ব্যাস লুচি টুচি ভাজা টাজার পরে তো আলু ভাজা আমার কমপ্লিট হয়ে গেছিলো, তোমাদেরকে তো দেখিয়ে দিলাম। আর হচ্ছে এখন লুচিটা ভেজে গরম গরম লুচি আর আলু ভাজা খাবো। তো এই রান্নাঘরে আসলে না, রান্না করতে করতে গ্যাসের সামনে প্রচণ্ড পরিমাণে গরম লাগে, বারবার করে সোয়েটারের বোতামটা একটু খুলে দিচ্ছিলাম। এবার সোয়েটারটা যদি খুলে দিই তাতেও ঠান্ডা লাগে, আবার পরে থাকলে বেশি গরম লাগে। কি যে ওয়েদার বুঝতে পারছি, যদিও এটা ওয়েদারের দোষ নয়, আগুনের সামনে থাকলে তো গরম লাগবে। আমরা মা মেয়ে দুজনে এই যে লুচি নিয়ে বসে পড়েছি, আর এখানে চককেও লুচি ছিঁড়ে দিয়েছি, আর এখানে আলু ভাজা আছে, আর চককে একটু চাটনি দিয়েছি। আমি কি দিয়ে খাচ্ছি দেখবে, দাঁড়াও, দেখো আমি আলু ভাজার সাথে চিলি এটা দিয়ে খাচ্ছি। চলো খাই, প্রচণ্ড পরিমাণে খিদে পেয়েছিল, আর অনেকদিন লুচি খাওয়াও হয়নি, বেশ অনেকদিন পর খাচ্ছি, তো ভালোও লাগছে। তো এই লুচি খেতে খেতে চকর বাবা ফোন করেছিল, তো ফোনটা এসে গেছিলো বলে সেই ভিডিওটা অফ করেছিলাম, আর ভিডিও করা হয়নি। চকর বাবা জিজ্ঞাসা করছে কি করছো, আমরা বলছি এই এখন লুচি আলু ভাজা খাচ্ছি। বলছে আমাকে রেখে খাচ্ছ? সেই থেকে মনটা একটু খারাপ হচ্ছিলো, বললাম ঠিক আছে তুমি আসলে করে দেবো। তো আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে, তখন হচ্ছে চকর বাবা চলে আসবে, তখন আবার ভিডিও করবো।